আমি আমার কেমবা কথা কইতেছুন কে রে গো? আমি কেমন কথা কইতেছি? আমি আমার মনের ভিতরে যেটা আছে ওইটাই কইতেছি। দেখবেন আপনি এনে আইছেন, আপনি একজন নায়িকার মা আর আমি একজন স্বাধীন লেখক। আমাদের দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। এইটাকে এক করার এক ধরনের ব্যর্থ চেষ্টা আপনি চালাচ্ছেন, এটার কোনো দরকার নাই। আপনি আপনার মতন তা হইন, আমি আমার মতন তাই। ফুল এইচডি ফুল এইচডি আমি যাই শুনলে তো আমার কেউ কইলো না। কয় নাই ভালাই করছে, আপনার তো কয় নাই, খারাপ কিছু হয়েছে না। আমি যাবার টাটা করুন। তার করতাম করে আমি করলাম টাটা মস্করা বুঝি। একটু বেশি বুঝুন, এলে তো পরে ঝামেলা হয়। কি তো ঝামেলা হইতো? কথা কই না কে রে, কি ঝামেলা? দেখুন সকালবেলা ঘুমাতে উঠছি, ওটা একটু ঘোরাফেরা করতেছিলাম, মাথার মধ্যে একটা গল্পের ফ্লট আইছে। আমি সে গল্পের ফ্লটটা লইয়া একটু চর্চা করতে চাইতেছি, লিগা বই পড়তে আইছি এনে। এর ভিতরে আপনি এর মধ্যে ঢুকেন না, আপনি আপনার মতন তা হইন, আমি আমার মতন তাই। আমি আমার কেমবা কথা কইতেছুন কে রে গো? আমি কেমন কথা কইতেছি? আমি আমার মনের ভিতরে যেটা আছে ওইটাই কইতেছি। দেখবেন আপনি এনে আইছেন, আপনি একজন নায়িকার মা আর আমি একজন স্বাধীন লেখক, কেমন? সুতরাং আমরা দুইজন কিন্তু আসলে দুই জগতের বাসিন্দা। আমাদের দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। এইটাকে এক করার এক ধরনের ব্যর্থ চেষ্টা আপনি চালাচ্ছেন, এটার কোনো দরকার নাই। আপনি আপনার মতন তা হইন, আমি আমার মতন তাই। আমি কইলে ওনার কালী নায়িকার মা না, আমার আরো একটা পরিচয় আছে। আপনার নায়িকার মা না তাহলে কিটা? এনে যে সিনেমা লই আইছে, আমি এটার প্রডিউসার। কিতা হয়েছে আপনার? কি কিতা হয়েছে? আমার নতুন পরিচয় প্রডিউসার। ছবি যখন প্রডিউসার করতে শুরু করছি, তা পরে তো আরো কয়েকটা ছবি করবাম। এইটাই তো আমার শেষ না, রেগুলার এখন থেকে ছবি প্রডিউস করবাম। আমার মাথাতে একটা বুদ্ধি আইছে, আম্মের যে কাহিনীটা আছে এই ছবিটার আমি প্রডিউস করবাম। আমি এনে বই বোন চাই বোন। হ্যালো নিকুল দা, এই যে আপনি কমেডিয়ান লিটাশা আছে না, এলা লই একটু অলগরে আয়ুন। অঙ্কই হক লাইন কলাম আইতাছে। চরম ব্যাপার, এটা তো ম্যাডাম আপনি গ্রেট ঘটনা ঘটিয়ে ফেলেছে। আসলাম কোন প্রোডিউসারের শুটিং করতে, আর এখন কোন প্রোডিউসারের শুটিং করব। মুহূর্তের মধ্যে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আপনি সিনেমা প্রডিউস করবেন। এটা গ্রেট ঘটনা, এটা বিশাল ঘটনা। ম্যাডাম সাহস আছে কিন্তু আপনার, এটা বিশাল সাহসের ব্যাপার। মানে উত্তল সামলা যখন বললো এই সিনেমা প্রযোজনা করবে না, তখন আপনি সাথে সাথে যে এই সিনেমাটা প্রযোজনা করবেন, এই যে আপনি একটা সাহস দেখিয়েছেন, এটা যে কত বড় রিস্ক সেটা কি আপনি জানেন? আর কি বলছেন এগুলা? রিস্ক মনে করলে রিস্ক, আমি তো এগুলা তা মনে করছি না। শোনেন, আপনাদের মতো কিছু সাহসী মানুষকে সিনেমা প্রডিউসিং এ এগিয়ে আসতে হবে। তাহলে এবারে কি হবে, সিনেমা জগৎটা আরো এক ধাপ এগিয়ে যাবে। সিনেমা আগের দিনের মতো আবার শুরু হয়ে যাবে। আরে আগের দিনে ইস, মনে পড়লে বুকটা ফাটে যায়, বুঝতে পারলেন তো? আগের দিনে এই আমি লিটাশা যখন রাস্তা দিয়ে বের হতাম, মানুষ মৌমাছির মতো চাকাপাকা করে ধরতো আমাকে, একটু টাচ করার জন্য গন্ডগোল লেগে যেত। ইস কি দিন গেছে। আর এখন রাস্তা দিয়ে হাঁটছি, ঘুরছি ফিরছি, আমাকে কেউ চিনছেই না। দুঃখ লাগে, বুঝতে পারছেন তো? ভেরি স্যাড এন্ড ভেরি ব্যাড। দোয়া করবেন, দোয়া করবেন। এখন থেকে তো আমি সিনেমার প্রডিউস করব। এই যে হরেন দয়াল সাহেব, ইনার কাহিনী নিয়ে আমি ছবি বানাবো। কাহিনী শুনাই। ঠিকও ফেলেন। আমার কাছে তো এই জিনিসটা খুবই রহস্যজনক মনে হইতেছে। আপনার রস্যা বন্ধু, মানে আপনার স্বামী, আমরা রস্যা ভাই, সে তো চৈতি থেকে এত টাকা পাঠিয়েছে আপনাকে, এটা তো বিশ্বাসযোগ্য না। আমি খুবই চড়ি ভাই,
এই এনে তো রস্যা বাইটাই কিছু না। হেলা আমার মেয়ের বাপ আছে, হেলার বাপ পরিচয়, হেলার লগে আমার আর কোনো সম্পর্ক নাই। এটা তো আমি ভালো হইলে জানুই না। আর এটাও তো জানুই আমার খুবই নাবালিকা বয়সে বিবাহ হয়েছিল। আমার এই জন্যই এই নায়িকা মেয়ের মা আমি। আমার লগে তো আমার মেয়ের বয়সের ব্যবধান খুবই কম, অপ করে কাছাকাছি। এখন এসব কথা এখন বাদ। আমি আম্মের কাহিনী লইয়া ছবি বানায়া ছবিটা আমি প্রডিউস করবা। অঙ্ক আমি কাহিনীটা শুনাই। এই জিনিসটাই এই গোমরটা মনের মধ্যে তো কচকচ করতেছে যে গোমরটা কোথায়, সেটা করতে গিয়েছে সেটা তো জানতে ইচ্ছা করবো না। এই কৌতূহল যে আমার হয়েছে লইয়া, এটা অনেক তো স্বাভাবিক। স্বাভাবিকটা 500 টাকার মামলা হইতো ভিন্ন কথা, 1 কোটি টাকার মামলা। হরেন দয়াল, তুমি এত কথা বলছো কেন? আরে তোমার কাহিনী নিয়ে মিস জরিনা একটা ছবি করবে, প্রডিউস করবে, কোথায় তুমি ধন্য হয়ে যাবা, তা কিনা তুমি উল্টো পাল্টা কথা বলছো। এটা কোনো কথা হলো? মিস জরিনা আক্তার, আপনি ওর কথা কিছু বললেন না। এ থেকে বোঝা যায় যে মিস জরিনা আক্তার কত উদার, কত বড় মনের একটা মানুষ। মিচ করুন কে রে? মিচেজ দেন না, মাইয়ালো একাটি বেঁধে বলছে, মাইয়ারা দেন না আপনি। এখন উনি মিস জরিনাই। আরে বেশি কথা কোন কে রে? না জানি কথা কোন কে রে? উনার যে স্বামী, রস্যা বন্ধু না, আমরা রস্যা ভাই। তাহলে তো আমি ভালো করে চিনি, আমরা খুব ক্লোজ ছোটবেলার থেকে। দেখো হরেন দয়াল, অতীত ইজ অতীত, সেটা তো উনি নিজেই বললেন। এখন তুমি তোমার কাহিনীটা শুরু করো তো ভাই। আগে হইলে তো আম্মের কথা আমি মহা রাগ হইলাম হইলে, বিরক্ত হইলাম হইলে, কিন্তু অহন তার আমি রাখতাম পারি না। আমি তখন ছবির প্রডিউসার। এই ছোটখাটো ব্যাপারে রাগ তো আমার মানা না। কই কাহিনী কই? শুরু